সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তো সরস্বতী পুজো। তো আজকে রবিবার। তো আজকে তো মাছ মাংস পুরো বাদই বলতে পারো। তো সত্যি আজকে রবিবার কিন্তু হলে কি হবে, কিন্তু মাছ মাংস বাদ, যেহেতু সরস্বতী পুজো। এবারে কি বলো তো, রবিবার মানে দুটো দিন সরস্বতী পুজো পড়ে গেল। কি বলো, রবিবার দিনটা পড়লে তো এটাই একটা সমস্যা, যে রবিবার দিনকেই সরস্বতী পুজো পড়ে গেল। আর কি বলতো, সপ্তাহের শেষে একটা দিন মাংস তো খেতেই লাগে, মাংস খেতেই মানে হয় আর কি। বাচ্চারাও তো ভালোবাসে, না মাংস করলে তখন মনে হয় না কিছুই রান্না হয়নি, সেই রকম। তো সত্যি রবিবার দিনটা যে সরস্বতী পুজো পড়লে এবারে খুবই মুশকিল। তো যাই হোক, বাচ্চারা তো একটু রবিবার দিনকে মাংসটা খেতে চায়, কিন্তু খিচুড়িও মানে যে সরস্বতী পুজো সেই দিনটা মনে রেখে তো সেসব কথা একটু ভুলেও গেছে যে আজকে রবিবার মাংস খাবো। তো সব দিকে সরিয়ে আর সব কিছু বাদ দিয়ে সরস্বতী পুজোটাই এখন মনে আছে, যে রবিবার সেটা একটু ভুলেও গেছে। তো যাই হোক, তো এখন সরস্বতী পুজো রবিবারের সানডে আজকে চলে আসলাম একদম রান্নাঘরে কিচেনে, যে খিচুড়ি বানাতে। তো কী বলতো, সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি না খেলে ভালোও লাগে না। বেশ কী বলতো, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা বেশ হবে, ভালোই লাগে। তো কী বলো তো, ওই জন্য ওদেরকে রেডি করতে হবে। তো ওরা স্কুলে যাবে, যেহেতু রবিবার দিনকে বললো যে রবিবার দিনকেই পুজো হবে স্কুলে। তো স্কুলে ওই জন্য যার জন্য রেডি হচ্ছে, আর এইদিকে আমি আগে সকালবেলা ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু কী বলো তো খিচুড়িটা করবো, তো সেই জন্যে। আর ওরাও অনেক দিন থেকে বলছিল যে খিচুড়ি অনেক দিন খাওয়া হয়নি, তো খিচুড়িটা খাওয়া হয় না, এটা সেটা খাওয়া হয় বলে, যার জন্য খিচুড়িটা অনেক দিন খাওয়া হয়নি। তো যদি খিচুড়ি করে তাহলে ভালোই হয়। তা আমি একটা ভাবলাম যে ওরা খিচুড়ির কথা বলছে, যে খিচুড়ি খাবো, আর আজকে যে রবিবার সেটা একটু মাথা থেকে বেরিয়ে গেছে, মনে নেই, যেহেতু সরস্বতী পুজো বলে। যাই হোক, তাদেরকে আর কিছু মনে করার দরকার নেই। তো যার জন্য সরস্বতী পুজোর দিনেই আজকে খিচুড়ি ভাবলাম ঠিক আছে খিচুড়ি রান্নাটা করি। তো ভুলে আছে একটু থাক, কিন্তু মনেও আছে রবিবার আজকের, কিন্তু তাও যে সরস্বতী পুজো সেটা মাথার দিকে রয়েছে, যে যে সরস্বতী পুজো আছে। তো বাবানও বেরোবে, আর আমরাও মানে বেরোবো বলতে, আমি বেরোবো না, ইচ্ছা নেই বেরোনো। তো বাবিনকে একটু রেডি করে দেবো, আমি ঘরে রান্নাবান্না করবো। এবারে প্রত্যেক বছর একটু বেরোই, তো এবছরে আর বেরোলাম না, বেরোবো বলে ঠিক করিনি। তো যাই হোক, এখন রান্নাটা খিচুড়ি করার জন্য একটু একটু সব কিছু দিয়ে দিয়েছি। লাউটা কেটে দিয়েছি, বিনস গাজর তো দিয়েছি, আলু, আর এর মধ্যে একটু লাউ দিলাম, আর ফুলকপি তো দেবই, আর একটু মটরশুঁটি কড়াইও দেবো। কী বলতো, একটু সব রকম খিচুড়ির মধ্যে দিলে, খিচুড়ি রান্না করে সব রকম একটু সবজি দিলে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আর খিচুড়ি করার জন্য তো চাল ডাল একসঙ্গে মিশিয়ে বসিয়েই দিয়েছি পাশে। আর এদিকে এটা তরকারির মতন একটু কষে নিচ্ছি, যেহেতু এপারটা না ভেজে নিলে হবে না। তো একটুখানি আগে সব কিছু ভেজে নিয়েছি, নিয়ে মশলা দিয়ে একটু কষে নিচ্ছি। আর কী বলতো, সব সবজি দিয়ে একটু খিচুড়ি করলে খেতে বেশ ভালো লাগে, সব রকম একটু সবজিটা একসঙ্গে একটু খাওয়া হলো, সব কিছু ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, অনেক দিন পর খিচুড়ি আর কি খাওয়া হবে। তো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করবো, খুব একটা বেশি আর কিছু করবো না। তো ভাবছিলাম চাটনিটা করবো, চাটনির কথা করার কথা হয়নি আর কি। ভেবেছিলাম করবো, তাও ভুলেও গেছিলাম, যেহেতু বাবিন একটু বেরোবে বলে, স্কুলে যাবে বলে, যার জন্য রেডি করতে গিয়ে ভুলেই গেছি চাটনিটা বানাতে। তো যাই হোক, এখন খিচুড়িটা বানিয়ে নিচ্ছি, যে সব কিছু ভালো করে একটুখানি দেখো ভেজে কষে নিচ্ছি, যাতে আর কি একটু ভালো করে মশলাগুলো একটুখানি সবজির মধ্যে আর কি ঢুকে যায়, সেই জন্যে। তো সব কিছু একটু ভালো করে, যাতে সবজির মধ্যে সব কিছু ভালোভাবে সোক করে যায়, সেই জন্য। তো যাই হোক, এখন ভালো করে একটুখানি আগে কী বলো তো, ফুলকপিটা একটু ভেজে নিয়েছিলাম, হালকা একটু গরম জল করে, আর জল ঝারিয়ে নিয়ে তারপর ফুলকপিটা ঝেড়ে মানে ভেজে নিয়েছি জল ঝারিয়ে, আর দিয়ে তারপরে লাউ দিয়ে সব কিছু এদিকে রেডি, এদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা কী বলতো, এই সবজি যতক্ষণ না সবজিগুলো ভেজে কষে একটু তরকারি মতন করে যতক্ষণ না দিচ্ছি, ততক্ষণ কিন্তু খিচুড়ি মানে রেডি হয় না খিচুড়িটা। তো যাই হোক, এটা দেওয়া মানে খিচুড়িটা অনেকটা রেডি হয়ে গেল, বেশিক্ষণ না টাইম লাগবে না খিচুড়ি হতে। আর খিচুড়ি কী বলতো, নাড়তেই হয়, কেননা তলাটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সব কিছু ডাল ফাল দিয়ে বসানো, তো সেই জন্যে। তো যার জন্য কী বলতো, একটু নাড়তে হয়, না নাড়লে জিনিসটা তলায় ধরে যাবে। তো যাই হোক, আমি অল্প একটু নেড়ে বসিয়ে দিচ্ছি। ওরা খিচুড়িটা একদম সো
মানে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তো চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আর কি খিচুড়িটা, এই যে খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর। আর একটা কী বলতো, খিচুড়িটা যখন রেডি হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিলে একটা সেন্ট আসবে, বেশ ভালো লাগে। আর এই যে বাবিনকে রেডি করে দিয়েছি, তো বাবিনকে রেডি করে দিলাম। আজকে ও যাবে পুষ্পাঞ্জলি দিতে যাবে স্কুলে, তো ওই জন্য স্কুলেই যাবে। তো নতুন স্কুলে জানি না কেমন লাগবে, তো এই প্রথম নতুন স্কুলে আর কি যেখানে ভর্তি করেছে সেখানেই আর কি ও যাচ্ছে, তো ওর পাপা নিয়েই যাচ্ছে। তো রেডি হয়ে ওরা দুজনেই বেরিয়ে যাক। আর তোমার দাদাভাই আজকে নতুন একটা গেঞ্জি পরেছে, গেঞ্জিটা বেশ ভালোই লাগছে, আর কালারটাও খুব সুন্দর গেঞ্জির কালারটা। তো নিয়ে যাচ্ছে ওদেরকে, যে বাবিনকে নিয়ে যাবে আর বাবান পরে বেরোবে। তো যাই হোক, ও আগে স্কুলে বেরিয়ে যাক তারপরে। আর এদিকে আমি কী বলতো, এইদিকে ওরা বেরিয়ে গেলে আমি বেগুন ভাজাটা বসিয়ে দেবো, আর অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো সারবো। আর ওরা এইদিকে বেরিয়ে যাচ্ছে সরস্বতী পুজোর বাবিন পুষ্পাঞ্জলি দেবো। আর দেখে সত্যি কথা কী বলতো, দেখে মনে হচ্ছে না এই তো ছিল কদিন ছোট, আর বড় হয়ে গেল, দেখতে দেখতে কি বড় হয়ে গেল, মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে। শাড়িটা যখন পরেছে মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে। আর পিছন দিকে বসে যাচ্ছে, সত্যি মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই ছোট ছিল আর এখন কত তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল। তো যাই হোক, আর এই যে বেগুন ভাজা আমার হয়ে গেছে, আর ওরা বেরিয়ে চলে গেল। আর এদিকে বেগুন ভাজা হয়ে গিয়ে আর আমি তোমাদের দাদাভাই ফোন করলো, বললো আসতে একটু লেট হবে, বললো তুমি খেয়ে নাও। তো সেই জন্য আমি কী করবো, একা একা এখন খিচুড়িটা খেয়ে নেবো। আর কী বলতে, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা সত্যি খুব ভালো লাগে। তো আমি বেগুন ভাজা একটা নিয়ে নিলাম, আর খিচুড়ি অল্প করে নিয়ে নিচ্ছি। যে আজকের দুপুরবেলার মেনু সরস্বতী পুজো, খিচুড়ি আর বেগুন ভাজা। সত্যি খুব অসাধারণ, খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। যখন ঢাকনাটা খুলেছি তখন এত সুন্দর একটা গন্ধ, সেন্ট ছাড়ছে, কি বলবো। খিচুড়ি, সত্যি কথা খিচুড়ির একটা সেন্টটাই অন্যরকম, বেশ ভালোই লাগে। তো চলো এবার এখন খেয়ে নিই, দুপুরবেলা আবার বেরোবো। তো চলো এখন খেয়ে টেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর তো ভিডিওটা শেষ করতে হয় বলে তো চলে আসলাম পরের দিন, সোমবার দিনকে। আর সোমবার দিনকে কী বলো তো, ড্রয়িংয়ে, ও যে ড্রয়িংয়ে যায়, তো ড্রয়িংয়ে যা ঠাকুর আর কি তুলেছে, তো ড্রয়িং ক্লাসে যেহেতু যায় সেখানে আর কি ঠাকুর যে ওখানে যাবে বলে একটুখানি ঘুরেই আসি। তাহলে ঠিক আছে চলো রেডি করে দিই। কালকে এক ধরনের পিঙ্ক কালার শাড়ি পরেছিল, আজকে ইয়েলো কালারে। আর কী বলো তো, একটুখানি বেরোবা, যেহেতু পাশাপাশি আছে, তো ওই জন্যই আজকে তোমার দাদাভাই আজকে রেডি হলো না। তো এইভাবেই যাচ্ছে আর কি। তো যাই হোক, ওকে দিয়ে আসতেই যাচ্ছে। আর কী বলো তো, যেহেতু ড্রয়িং ক্লাসে না গেলে হবে না, তো ওই জন্য ড্রয়িং ক্লাসে বলে যায়। তো সকাল এখন 9টা বাজে, তো ওই জন্য বলছে যাবো একটু। হ্যাঁ ঠিক আছে, ঘুরেছে, ওকেও রেডি করে দিলাম। তো ওকে দিয়ে আসুক, তারপরে আমরা একটুখানি বেরোনোর ব্যাপার আছে, কেন যেহেতু আমাদের পাশে একটা বার্থডে বয় আছে, তো সেখানে যাওয়া হবে ওই জন্যে। তো নেমন্তন্ন বাড়ি আছে আমাদের একদম ফ্ল্যাটের পাশেই, আমি যেখানে এই যে আছি এই পাশেই আছে আর কি, এই ফ্ল্যাটের মধ্যেই, এই ফ্ল্যাটের পাশেই আছে। তো যাই হোক, ওরা বেরিয়ে যাচ্ছে এই যে হেঁটে, আজ আর গাড়ি বের করে না, কেন যেহেতু কাছে, এটা এই রাস্তাটা পার হলে ওপাশে আছে আর কি। তো ওই জন্যই হেঁটেই দিয়ে আসতে যাচ্ছে, যে ও যাকে একটু ঘুরে আসুক। তো সবাই মিলে ওকে, যেহেতু ড্রয়িং ক্লাসে যায়, সব বন্ধুরা আসবে, ওই জন্যই ও গেল। ব্যাস, ওটা চলে গেল। আর এই যে আমার এই গাছ, আর এই যে পাশেই যে বাড়িটা দেখলাম, সেই বাড়িতে চলে আসলাম। আর এই বাড়িতেই বাড়ির বয় দাঁড়িয়ে আছে। এই যে হালকা পিস্তা গ্রিন কালারের যে গেঞ্জি পরে আছে। তো যাই হোক, ও আর এটা ওর দিদি, তো মানে পিসির মেয়ে আর কি, দিদি। তো যাই হোক, ও রেডি করে দিচ্ছে কেকটা কাটবে বলে। বেশ ভালোই হয়েছে, দেখো সবাই কথা বলছে, আর বেশ ভালো হয়েছে, বেশ ভালো সাজিয়েছে। আর সবাইকে একটা করে টুপিও দিয়ে দিয়েছে, কেক দিয়ে দিয়েছে। চলো দেখো, আর বেশ
এই দেখো শত শেষে ও এসছে, তো ও বলছে যে আমার গায়ে কিছু পড়েনি, তো ওই জন্য লাস্টে স্নোফল ওর গায়ে দিচ্ছে আর কি, যে বলে আমার গায়ে হয়নি পড়েনি, তো ওই জন্য একটু চিকচিকে যে কী বলো এটা, যে বাজি ফাটানোর মতন যেগুলো ফাটায় যে এগুলো থাকে প্লাস্টিক ভিতরে থাকে, সেইটা ওর গায়ে একটুখানি দিল ফার্স্টে, আর বলছে স্নোফল আমার গায়ে পড়েনি, আমাকে একটু দাও বলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।